বিদেশি দোসরদেরকে বলতে চাই যে আপনারা আর এদেশের উপরে হস্তক্ষেপ করবেন না, আর পরবর্তী যারাই ক্ষমতায় আসুক এই দেশের যাতে কোনো দেশের গোলামি না করে এবং নিজের দেশের জনগণের চিন্তা ভাবনা করে তারা দেশ চালায়, এবং এটাই সবার দাবি। এই দেশে এমন একটা রাজনৈতিক দল, ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এরা নাকি, তো এরা জনগণের কথা তারা বুঝতে পারেনি, না বুঝে এদের উপরে মানুষ ভালো কাজ করতে গেলে তাদেরকে বলতো জামাত, বিএনপি, নানান জঙ্গিবাদ। এই জন্য তো এদের উপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে প্রেতাত্মা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশরা যে এই দেশে শোষণ করছে ঠিক তাদের উপরে এটাই ভর করছিল, তারা চাইছিল যে এই দেশটা তাদের কেনা। এখন আমার তিনটা কথা হচ্ছে, পরবর্তী সরকার যারাই আসুক না কেন তাদের উচিত যে এদেশে যত সাধারণ মানুষ হত্যা শিকার হইল, নারী, পুরুষ, স্টুডেন্ট, তাদের প্রতিটা হত্যাকারীকে ধরে বিচার করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তাদের রক্তের বিনিময়ে আমি মনে করব যে তারাই হচ্ছে বর্তমানের এই 24-এর স্বাধীনতার বীর শ্রেষ্ঠ সন্তান। যারা আহত হয়েছে তারা বীর বিক্রম, ঠিক আছে? তো অতএব তাদেরকে পদক দিতে হবে, এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারকে তাদের সুষ্ঠুভাবে যাতে বেঁচে থাকা যায়, একটা সন্তান হারানোর বেদনা যাতে ভোলা যায় সেজন্য তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। আর পরবর্তী সরকার যাতে কোনো প্রতিহিংসার সরকার না হয়, এবং আমাদের আইন এবং সংবিধানের কিছু কিছু ফাঁক আছে, সে ফাঁকগুলিকে পূরণ করতে হবে। কারণ আমি একটা সাধারণ মানুষ, অন্যায় করলে না করলেও আমাকে জেলে পুরে মামলা দেয়, শাস্তি দেয়, অথচ বড় বড় যারা আছে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে, অন্যায় করতেছে, তারা নাকি কোন আইনের মার পেছে বেরিয়ে যায়, তাদের ধরতে পারে না। এই আইনটা যাতে বাংলাদেশ থেকে বিলুপ্ত করতে হবে, কারণ যারা সংবিধান তৈরি করছে তারা এই ফাঁকটা রাখছে। আমি মনে করি এই ফাঁক আর রাখা চলবে না। এই দেশের জনগণ জেগে উঠছে, এই দেশের ছাত্ররা জেগে উঠছে, নিজের জীবন দিয়ে বাপ মার সম্পদ, একটা বাচ্চা সে নিজের বুক চিতে দিয়ে গুলি খেয়ে মারা গেছে, সে শহীদ হয়েছে, এবং তাকে বীরশ্রেষ্ঠ বলা চলে। এই 24-এর স্বাধীনতার বীরশ্রেষ্ঠ তারা। আর যারা অসুস্থ, যারা আহত, যারা চিকিৎসাধীন আছে, এদেরকে আমার মনে হয় পরবর্তী সরকার হোক বা দেশের বিত্তবানরা আগে আসা উচিত, কারণ সবার চিকিৎসা করার মতো সামর্থ্য নাই, এবং আমাদের সাধারণ জনগণও তাদের পাশে দাঁড়ানো উচিত। যার রক্ত লাগবে, যার ওষুধ লাগবে, যার বাসস্থান লাগবে, ঠিক আছে? সবচেয়ে বড় কথা হচ্ছে তারা যে বলছে যে জঙ্গিবাদ উমুক তুমুক, এরা অকারেন্স করছে, জ্বালাও পোড়া করছে, তারা তো মরেনি, মরছে আমার ভাই, আমার বোন, সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী বাজার করতে গেছে মরে গেছে, নামাজ পড়তে গেছে মরে গেছে, দোকানে বসে আছে মরে গেছে, বাসার গ্রিল ধরে বাচ্চা দাঁড়িয়েছে মরে গেছে। নারায়ণগঞ্জে একজন মহিলা তার 6 মাসের বাচ্চা ঘরে রেখে বারান্দায় দাঁড়াইছে, সেগুলি খেয়ে মরে গেছে সাথে সাথে। আমার উচিত এই প্রতিটা যেই করুক না কেন, যেই করুক, যে বাহিনীর লোকজন করুক, তাদেরকে চিহ্নিত করে অল্প সময়ে তাদের বিচার করা উচিত, নাহলে এই দেশে আবারও এরকম ঘটবে। আমি চাই না, এবং সবাই এদেশের সাধারণ জনগণ এটাই চায় যাতে এইরকম পরিস্থিতি আর কখনো এই বাংলার জমিনে না হয়। আর বিদেশি দোসরদেরকে বলতে চাই যে আপনারা আর এদেশের উপরে হস্তক্ষেপ করবেন না, আর পরবর্তী যারাই ক্ষমতায় আসুক এই দেশের যাতে কোনো দেশের গোলামি না করে এবং নিজের দেশের জনগণের চিন্তা ভাবনা করে তারা দেশ চালায়, এবং এটাই সবার দাবি। ধন্যবাদ।